ভালো সুখবর বন্ধুরা, পঞ্চায়েতের প্রধানের সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্স সার্টিফিকেট নিতে গেলে আপনাকে পঞ্চায়েতে যেতে হয়, প্রধানের কাছে যেতে হয়, গিয়ে আপনাকে সার্টিফিকেট হাতে নিয়ে আসতে হয়। কিন্তু এখন আপনি বাড়িতে বসেই পঞ্চায়েত প্রধানের সার্টিফিকেট, যেমন ইনকাম সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, আপনার রেসিডেন্স সার্টিফিকেট, এগুলো কিন্তু আপনি বন্ধুরা বাড়িতে বসেই অনলাইনে আবেদন করে পেয়ে যাবেন। তার জন্য বন্ধুরা ওয়েবসাইট চালু করা হয়েছে WBPMS। এই দেখুন WBPMS.in সাইটে আপনি আসবেন। এখানে আসার পরে এখানে পঞ্চায়েতের হেল্পলাইন নাম্বার ওখানে দেওয়া রয়েছে। এখানে কোনো সমস্যা থাকলে আপনি এখান থেকে, কোনো প্রবলেম থাকলে, কোনো প্রশ্ন থাকলে আপনি এখান থেকে কল করতে পারবেন, ঠিক আছে? তো এখানে আসার পরে আপনি এখানে সিটিজেন কর্নার এই জায়গাটায় আপনি ক্লিক করে দেবেন। সিটিজেন কর্নারে আপনি এটা মোবাইল থেকে আবেদন করতে পারবেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই। এখানে এখানে আসার পরে এখানে দেখুন, অলরেডি দেখুন বন্ধুরা কতজন, প্রায় 11,142 জন আবেদন করেছে। তার মধ্যে সার্টিফিকেট দেওয়া হয়েছে 5,363 জনকে। তার মধ্যে 1,635টা অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে এবং এখনো প্রসেসে আছে 4,144টা অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট। সার্টিফিকেট কি কি দেওয়া হবে, যেমন এখানে বলা হয়েছে, এখানে দেখুন এই জায়গাটায় আপনি এখানে রেসিডেন্সি সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়া হবে, ইনকাম সার্টিফিকেট দেওয়া হবে। ইনকাম সার্টিফিকেটের ক্ষেত্রে একটা নতুন নিয়ম আছে, সেটা হচ্ছে যখন আপনি ইনকাম সার্টিফিকেট দিবেন, তো আপনার পাড়ার যে মেম্বার আছে তার কাছ থেকে একটা সার্টিফিকেট নিয়ে আসতে হবে, সেটা স্ক্যান করে আপনাকে আপলোড করতে হবে, এটাই। তারপরে ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট মানে কাস্ট অথেন্টিকেশন, আপনার জাতি উল্লেখ করে, এবং সেম পার্সন সার্টিফিকেট। এই 6টা মোটামুটি আবেদন চলছে বর্তমানে। এখানে সার্টিফিকেটটা আপনি এখান থেকে স্ট্যাটাস চেক করতে, আবেদন করা চেক করতে পারবেন এখান থেকে, এবং সার্টিফিকেট নাম্বার দিয়ে আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এখানে তো আপনি ক্লিক করে দেন। ক্লিক করার পর আপনি এখানে সার্টিফিকেট নাম্বারটা, অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা দিয়ে আপনি এখানে সার্চ করে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি আপনি এখানে সার্টিফিকেট নাম্বারটা দিয়েও আপনি এখান থেকে সার্চ করতে পারবেন। সার্টিফিকেট নাম্বারটা দেবেন, দিয়ে এখান থেকে আপনি মধ্যে সার্চ করতে পারবেন, ঠিক আছে? এবার দেখে আপনাকে আমি দেখাচ্ছি কিভাবে আপনি একটু উপর স্ক্রল করবেন, কি কি ডকুমেন্ট লাগবে। সমস্ত ক্ষেত্রে আপনি আধার কার্ড দিয়ে কিন্তু বন্ধুরা সার্টিফিকেটটা ন্যাচারালি পেয়ে যাবেন। তার জন্য আপনাকে কিছু দিতে হবে না। শুধুমাত্র ইনকাম সার্টিফিকেটের ক্ষেত্রে আপনাকে পঞ্চায়েতের মেম্বার যাচ্ছে পাড়ার আপনার, তার কাছ থেকে আপনাকে ইনকাম সার্টিফিকেট নিয়ে আসতে হবে, এবং সমস্ত কিছু আপনাকে PDF 2 MB মধ্যে আপলোড করতে হবে। এই জায়গাটা আপনি টিক মার্ক করে দেবেন। টিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু প্রসিড চলে আসবে। আপনি প্রসিডে ক্লিক করে দেবেন। প্রসিডে ক্লিক করার পর আপনি এখানে একটা মোবাইল নাম্বার বসিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি জেনারেট ওটিপিতে ক্লিক করে দেবেন। তারপরে একটা ওটিপি আছে 4 সংখ্যার, সেই ওটিপি দেওয়ার পরে আপনি ফর্মটা খুলে যাবে। এবার আমি মোবাইল নাম্বার দেওয়ার পরে ওটিপি চলে এসেছে। ওটিপি আসার পরে আমি ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করে দেবো। ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখুন এখানে একটা ফর্মটা খুলে গেল। দেখুন সুন্দর একটা ফর্ম রয়েছে। এখানে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন। ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে বেছে নেবেন, যে কোনো ডিস্ট্রিক্টের নাম, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম এখানে রয়েছে। এখানে আমি দক্ষিণ দিনাজপুর সিলেক্ট করে দিলাম। এখানে ব্লকের নাম সব এখানে আপনার শো করে দেবে, সেই জেলার আন্ডারে যতগুলো ব্লক রয়েছে। এরপরে আপনি এখান থেকে গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট নেওয়ার জন্য গ্রাম পঞ্চায়েতের যে আপনার গ্রাম পঞ্চায়েত, সেটা আপনি সিলেক্ট করে দেবেন কোন গ্রাম পঞ্চায়েত। এরপরে সংসদ কে আছে, সেই সংসদের নাম আপনি এখান থেকে, অর্থাৎ আপনার পাড়ার যে মেম্বার আপনার, তার মেম্বারের নাম এখানে শো করে দেবে। পাশাপাশি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপরে আপনি উপরে এগিয়ে যাবেন। জেন্ডার আপনার মেল না ফিমেল, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে আপনি এখানে এই জায়গাটায় আপনার ফুল নেম লিখবেন। এই জায়গাটায় ফুল নেম ইংরেজিতে লিখবেন। এখানে আপনার বাবার নাম লেখাবেন, বা আপনার স্বামীর নাম স্বামীর নাম লেখাবেন। এখানে রিলেশনটা কত সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। রিলেশনটা কি, ফাদার সিলেক্ট করে দেন। এখানে আপনার ফুল অ্যাড্রেস দেবেন, আপনার ভিলেজের নাম বসাবেন, এখানে পোস্ট অফিসের নাম, আপনার পুলিশ স্টেশনের নাম এখানে বসাবেন এখানে। এরপর আপনি এখান থেকে আপনার ভিলেজটা, এখান থেকে নাম দেখাচ্ছে, আপনি এখান থেকে বন্ধু ভিলেজটা সিলেক্ট করে নেবেন। দেখুন প্রত্যেকের নাম এখানে রয়েছে, আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে পিনকোড দেবেন, ডেট অফ বার্থ আপনি এখানে বন্ধুরা বসিয়ে দেবেন। এরপরে আপনি উপরে এগিয়ে যাবেন, যার পরে আপনি কি সার্টিফিকেট নেবেন সেটা আপনি এখান থেকে টিক মার্ক করে দেবেন। তো আমি এখানে রেসিডেন্স সার্টিফিকেট দিয়েছি। ইনকাম হলে আপনি ইনকামের টিক মার্ক করে দেবেন, একসঙ্গে দুটোই পেয়ে যাবেন। তো রেসিডেন্স দিতে গেলে আমি এখানে শুধুমাত্র আমাকে এখানে এই জায়গাটায় আমি আধার কার্ড সিলেক্ট করে দেবো। আধার কার্ড দিলাম। এখানে আধার কার্ড নাম্বারটা আপনাকে এখানে লিখতে হবে পুরোটা। লেখার পর আপনি এখানে আধার কার্ডটা স্ক্যান করে বা ফটো তুলে PDF করে 2 MBর মধ্যে হতে হবে, সেটা আপনি এখান থেকে আপলোড করে দেবেন। সেম একইভাবে আপনি এখানে আবার এখানে আধার কার্ডটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে এখানে আপনি আবার এখানে আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন 12 ডিজিটের। এখানে আপনি 2 MBর মধ্যে PDFটা আপনি এখান থেকে আপলোড করে দেবেন। এরপরে আপনার 100 KBর মধ্যে JPG একটা আপনার পাসপোর্ট সাইজের ফটো আপনি এখান থেকে স্ক্যান করে আপলোড করে দেবেন। আপলোড করার পরে আপনি এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন, ফর্ম সাবমিট হয়ে যাবে। সাবমিট করার পরে আপনি কিছুদিন পর চেক করবেন। যেমন আপনাকে কিছু দেখে দিচ্ছি আমি।
আপনি এই জায়গাটায় আসবেন, এই জায়গায় অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোডে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখানে দেখুন আমি অলরেডি এখানে আবেদন করেছি। তো এখানে দেখুন রেসিডেন্স সার্টিফিকেট আমি এখানে আবেদন করেছি, এখানে আপনার নাম শো করবে। এখানে কবে আবেদন করছি, 15 তারিখে আবেদন করছি। এখনো দেখুন এখানে দেখাচ্ছে পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল, অর্থাৎ এখনো পেন্ডিং রয়েছে। যখন এখানে আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে বা অ্যাপ্রুভ শো করাবে, তো আপনি এখান থেকে সার্টিফিকেট ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন। আপনি এখান থেকে সার্টিফিকেটটা পিডিএফ আকারে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে বন্ধুরা, তো যখনই এটা বন্ধুরা সার্টিফিকেটটা আমার অ্যাপ্রুভ করে দেবে, তাহলে তখন আপনাকে আমি দেখিয়ে দেবো সার্টিফিকেট ডাউনলোড কীভাবে করতে হয়। এবং একটা কথা বলে রাখি আমি, যেহেতু এটা প্রথম চালু হয়েছে, তাই আস্তে আস্তে সমস্ত পঞ্চায়েতে, ব্লকে, ডিস্ট্রিক্টে চালু হয়ে যাবে। তাই আপনাকে একটু ওয়েট করতে হবে। হয়তো কোনো কোনো অঞ্চলে এখনও পর্যন্ত পরিপূর্ণভাবে শুরু হয়নি, তাই কিছু কিছু অঞ্চলে এখনও দিতে দেরি হচ্ছে বা তাদের কাছে সেই সিস্টেমটা নেই। এবং কিছু কিছু অঞ্চলে তাড়াতাড়ি দেওয়া শুরু হয়ে গেছে, তারা তাড়াতাড়ি পেয়ে যাবে। কিন্তু কিছু কিছু অঞ্চলে অনেক দিতে দেরি হচ্ছে বা তারা এখনো সেই ব্যবস্থাটা করেনি, তাই একটু দেরি হতে পারে। এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নেই, সময়ের সঙ্গে সব কিছু ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা যখন এটা দিবে আমাকে, তো আপনাকে আমি দেখিয়ে দেবো কীভাবে ডাউনলোড করতে হয় এবং সার্টিফিকেটটা কেমন হয়। সঙ্গে থাকবেন, অসংখ্য ধন্যবাদ।